অমাবস্যা মানে কি? আধার, কালো, কালিমা, ময়লা, অজ্ঞানতা। আর হরিবাসর তিথি মানে আলোক, উজ্জ্বল, নির্মল, স্নিগ্ধ, পবিত্রতা, শুচিতা। তো সকলের জন্য হরিবাসর নয়, সকলের জন্য আলোক মালা নয়, তারার মালা নয়। যার জীবনের অজ্ঞানতা দূর হলো না, তার তো কোনোদিন চাঁদ উঠল না। জ্ঞানের প্রদীপ যার হৃদয়ে জ্বলল না, তার অমানিসা কাটবে কি করে? এই জন্য সব কিছুর আগে কাকে প্রণাম করি? আমরা সব আগে কাকে প্রণাম করি? শ্রী গুরুদেব না? কেন না? শ্রী গুরুদেব আমার হৃদাকাশে, চিতাকাশে, চিত আকাশে যে মেঘটা আছে, কালো মেঘ, ময়লা, বাসনা, কামনা, আড়াল করে রেখেছে চাঁদিনী রাতির জ্যোৎস্নাকে। যার জন্য আমি শুধু যেদিকেই যাই শুধু অন্ধকার দেখি আর নিরাশ বেনে আছি। ভগবান কি আছে? থাকলে আমার এরকম দুর্দশা কেন? ছাড়বো না ধরবো, এরকম আমরা নার্ভাসে পড়ে আছি। এই জন্য তাদের জন্য শ্রী গুরুদেব দরকার আছে, শ্রী গুরু চরণে আশ্রয় দরকার আছে। বর্ষাকালে বৃষ্টি পড়বে না, কোন জায়গায় দাঁড়াতে পারি? ফাঁকা মাঠে। ফাঁকা মাঠে যখন খুব বৃষ্টি হচ্ছে, আমি কোথায় দাঁড়াতে পারি? কি আপনারা যেন অনভিজ্ঞ বলে মনে হয়, বৃষ্টির তলায় পড়েননি। কি বলছেন? আর ছাতা তো নিতে পারি, আবার ছাদের তলায় দাঁড়াতে পারি, বৃক্ষের তলায় দাঁড়াতে পারি, যে কোনো আশ্রমে। আশ্রম মানে সংসার আশ্রম, আমরা সেখানেও দাঁড়াতে পারি। কিন্তু প্রশ্ন, এ যতগুলো জায়গা বলা হলো, বৃষ্টি পড়বে কিনা? ছাতার তলায়ও বৃষ্টি পড়বে। আর যদি কোনো বাড়িতে দাঁড়াবেন, আর গাছের তলায় তো প্রথমে একটু পড়বে না, তারপরে চালু হয়ে যাবে। আর যদি কোনো বাড়িতে দাঁড়াই, এটা আপনি বলেন আগে। হ্যাঁ, সাইড থেকে, কিন্তু উপর থেকে না। যারা বিল্ডিং এর তলায়, বিল্ডিং খুব বড় বাড়ি, তার তলায় আশ্রয় নিয়েছেন, আছেন, জল পড়ে না? জল পড়ে না? নিতাই কারণ কি? এগুলি কোনটি আশ্রয় নয়। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মদে আশ্রয় লইয়া ভজে। কে কাঁদে? মায়া যার কাঁধে। কে হাসে? মায়া নাই যার কাঁধে।
গুরুদেব, গুরু পদাশ্রয় হলো সর্বাশ্রয় এবং নির্বিঘ্নকারী আশ্রয়, নির্ভয়তা। কারণ কি, শ্রী গুরুদেব অজ্ঞানতা দূরীভূত করে দিলে মায়া পালিয়ে যায়। আর মায়া যদি কারো জীবন থেকে চলে যায়, ওর আর মায়া কান্না থাকে না। এবার নূতন কান্না শুরু হলো, কৃষ্ণ বিরহ। বিপ্রলম্ভা ভক্তি বাড়ি সিঞ্চন হতে থাকে, যে বাড়ি মানব জীবনকে মুক্ত করে দেয়, যে নয়নের বাড়ি, ভক্তি বাড়ি জীবনকে ধন্যাতি ধন্য করে দেয় আর অবিনশ্বর করে তোলে, ওই বাড়ি হচ্ছে ভক্তি বাড়ি। ওটি সংসার আশ্রয়ে, বিষয় আশ্রয়ে ওই বাড়ি আসে না। ও বাড়ি কেবল শ্রী গুরু পাদ পদ্ম অভয় চরণার বিন্দে আশ্রয়কারীর নয়নেই কেবল ভক্তি বাড়ি। ভজ গোবিন্দ, 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 গোবিন্দ ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, গোবিন্দ ভজ গোবিন্দ, গোবিন্দ ভজ গোবিন্দ, গোবিন্দ ভজ গোবিন্দ, গোবিন্দ ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, গোবিন্দ ভজ মুরমতে, ভজ গোবিন্দ, ভজ মুরমতে, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, কে কাঁদে, কে কাঁদে? মায়া। মহাভারতে কে কেঁদেছিল বলতে পারবেন? যুদ্ধ করব না, যেই অপশন দিয়ে দিলাম, কুলু দিয়ে দিলাম, একদম এত বড় একজন পণ্ডিত, এত বড় একজন জ্ঞানী,
এত বড় একজন ভক্ত, তিনি কেঁদে ফেললেন। না না, ছোটবেলায় এনাদের কোলে পিঠে আমি মানুষ হয়েছি, এনাদেরকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, কি করে মারবো এনাদের বুকে? কেঁদে ফেললে। ঠিক, যদি কেউ মিলাতে চান তাহলে মিলে যাবে। আমরা এরকমই পজিশন, এরকম পরিস্থিতিতে প্রতিদিন পড়ে যাচ্ছি। সংসারে নানান জনের জন্য আমরা তো কান্না করছি, তোমাকে ছেড়ে যাব না, তোমাকে ছাড়তে পারবো না। শ্রীকৃষ্ণ এসব দৃশ্য দেখে হাসছেন। মায়া মায়া মুগ্ধ জীবের কান্না দেখো, যা কেউ সঙ্গে যাবে না, ওর কান্নার কোনো মূল্য নেই। মরে গেলে কাঁদে, বেঁচে উঠবে না, শুধু কাঁদে। কাঁদতে হবে, দুষ্প্রাপ্য বস্তুকে পাওয়ার জন্য কাঁদতে হবে। বালকের কাছে মিষ্টি অধরা, পয়সা অধরা। বালকের পয়সা নেই, কিন্তু বালক পেয়ে যাবে যদি সে কান্না করে। হ্যাঁ কি না? ওর কাছে পয়সা নেই, দুষ্প্রাপ্য, কিন্তু ও যদি খুব কাঁদে তাহলে ও পেয়ে যাবে। কাঁদতে হবে দুষ্প্রাপ্ত বস্তুর জন্য, যেটা সংসারে নাই। তার নাম হচ্ছে শান্তি, তার নাম হচ্ছে সুখ, তার নাম হচ্ছে আনন্দ। এটা কোনো সংসারে নাই। এখানে সুখের নামেও কান্না, সুখের নামেও দুঃখী হওয়া। যা একদিন সুখ বলে মনে করেছিলেন, আজকে আপনারা প্রায় লোক বুঝতে পেরে গেছেন সেটাই আপনার জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য কি কেবলই সুখ প্রাপ্তি হবেন, যেটা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দান করলেন। হাতে হাতে দেওয়ার লাগে না, শুধু শোনার লাগে। ঠিক আছে? শুনতে হবে আর বুঝতে হবে কি করণীয় তুমি করবে, ওটার উপরে আমার জোর নেই। রাধা দামোদর মাস সর্বপূজ্য সর্বশ্রেষ্ঠ বলছেন, অল্প কিছু অর্চন করবেন, পূর্ণ কৃপা প্রাপ্ত হবেন। আর অর্চনাকারীকে ভগবান নিজের ধাম দান করে দেন এই মাস। তো এটা কেবল শোনার জন্য বলছি, করবেন কিনা ওটা আপনারা সিদ্ধান্ত নেবেন। শ্রীকৃষ্ণ অর্জুনজিকে তো 700 শ্লোক কীর্তন করে শোনালেন, এই করো, এই করো, ওটা করো না, এটা করো। শেষকালে বলে দিলেন, আর তুমি কি করবে তুমি সিদ্ধান্ত নাও, আমার যা বলার। উনি এরকম বললেন না যে তোমায় করতেই হবে, না মানলে আমি তোমাকে বাধ্য করাবো, এরকম উনি বললেন না। আমি তোমার কল্যাণের জন্য, তুমি শুনতে চেয়েছিলে, জানতে চেয়েছিলে, তাই আমি বললাম। আপনারা এখানে শোনার জন্য এসেছেন। আমার গুরু কৃপায় যা আমার ভান্ডারে আছে আপনাদের বলবো, আর শেষে বলবো মানবেন কি না মানবেন। বলো শ্রী রাধে। এটাই হয়েছে যে আপনারা নিজের নিজের মতানুসারে আপনারা এখানে আসবেন কি আসবেন না, আপনারাই সিদ্ধান্ত নিয়েছেন। এর পরের সিদ্ধান্ত আপনারা নেবেন, কি করবেন আর কি করবেন না। এখানে শুধু কিছু বিধি নিষেধের কথা বলা হবে যা মানব জীবনে কল্যাণকর, কিছু বিধির কথা বলা হবে যা আপনার জীবনে মঙ্গলকর।
এগুলি মঙ্গলময় ভগবানের বাণী, মঙ্গলময় ভগবানের ভজনকারী সাধুদের বাণী। উদ্গীর্ণ হবে, প্রকাশিত হবে, প্রচার হবে, কীর্তন হবে, বর্ণিত হবে। বাকিটা মগজ, যার মগজে যেভাবে নিতে পারবেন, যেভাবে উচিত অনুচিত বিবেচনা করবেন আপনারা, সে দায়িত্ব আপনাদের উপরে। অনেকে প্রশ্ন রেখেছিলেন আমরা এই মাসে কি কি খেতে পারি আর কি কি ত্যাগ করতে পারি। সর্বপ্রথম দামোদর মাসে বলছেন যে কেউ আপনারা তো অন্ন খাবেন না। কে আপনারা এত বড় আশা করেন না? যদি অন্ন বন্ধ হয়ে যাবে তো দামোদর ব্রতও বন্ধ হয়ে যাবে। কে একাদশী করি তাই মাথা ঝিমঝিম করে। তো আর এরকম এক মাস খাবো না, এক বছর খায় না, অন্ন ত্যাগ করে দিয়েছেন, এরকম অনেক সাধু আছে জীবনে অন্ন খায় না। যেদিন থেকে সংকল্প নিয়েছেন সেদিন থেকে অন্ন ত্যাগ করে দিয়েছেন। কারণ কি, এ যত দোষ অন্নের মধ্যে এসে যায়, আর ওগুলো খাবো তো আমার ভজন থেকে আমি বিরতি হয়ে যাব, মতি চঞ্চল হয়ে যাবে। আর চঞ্চল মতিতে বসে থাকা যায় কিন্তু ভজন হয় না। এই জন্য সাধকেরা যেটা তার অনুকূল নয়, যাকে সাহায্য করবে না, তাকে ত্যাগ করে দেয়। এই জন্য কোনো সমস্যা না। তো এরকম বহু মানুষ উদ্গ্রীব, শুধু বলছেন কি খাবো খাবো না, একবারও বলছেন না কি করতে হবে, আমাদের কি করতে হবে এটা বলছেন না। শুধু বেশিরভাগ লোকে বলছে কি খাবো না, আর কি খাবো, মুড়ি খাবো তো খান, कोई बात नहीं। टमेटो खाबो तो खान, कोई बात नहीं। लंका खाबो कि ना, আমি তো লঙ্কা ছাড়া থাকতে পারি না। দেখেন, গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে আমরা গৌড়ীয় গ্রন্থ গুরুদেবের কৃপায় বেশিরভাগ সংগ্রহ করি। সেই সিদ্ধান্ত অনুসারে যেগুলি নিষেধাজ্ঞা আছে আপনাদের জানেন, সেটা হচ্ছে পটল খাবেন না, বেগুন খাবেন না, শিম্বি, আমি এটা বুঝি না শিম্বি মানে কি, শিম না, না ফোনের শিম না, শিম খাবেন না, হ্যাঁ, বরবটি খাবেন না, আর তো কি শাক, পুঁই শাক খাবেন না, কলমি শাক খাবেন না, সরষের তৈল খাবেন না, মধু খাবেন না, কাংসের পাত্রে খাবেন না, কাঁসা, ঠিক আছে, এগুলোই খাবেন না। তো দেখেন, আমাদের গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তে একটু কম করে বলেছে। অনেকে অনেক কিছু পালন করেন আমাদের, মানে সেগুলো আমি জেনে যাই ভক্তের প্রশ্নের উপরে। তা আপনাদের বলি কেন কম করে গৌড়ী সিদ্ধান্ত দিয়েছেন। আসলে যারা কৃষ্ণ ভক্ত তারা তো অনেক আগের থেকে নিষেধাজ্ঞা পালন করছে। শুধু সমস্যা দাঁড়াচ্ছে যারা আমার মতো বিষয়ী, মানে আমরা যেমন মনে করুন সবচাইতে বড় জিনিস যেটা ত্যাগ করতে বলেছেন এই মাসে, সেটা হচ্ছে আমিষ খাবেন না। এইবার মজা দেখুন, যারা আমিষ পায় মানে খায়, তাদের মাথায় কিন্তু বজ্র পড়ার মতো পড়ে গেল। তো এটা কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে কোনো সমস্যা নয়, তারা অনেক আগে এটা ছেড়ে দিয়েছে। আর তারা সব সময় সাদা সিধে মোটামুটি সেবা করে খায়, কোন রসনা পরিতৃপ্তির জন্য
কৃষ্ণ ভক্ত তোয়াজ করে না, ঝাল মশলা কম, এটা তারা অনেক আগের থেকে মতি চঞ্চল হওয়ার কারণে, চিত্ত চাঞ্চল্যের কারণে তারা এই নিষেধাজ্ঞা দীর্ঘদিন মেনে চলছে। সুতরাং এগুলোর দিক থেকে তাদের কোনো সমস্যা নেই, সমস্যা শুধু আমাদের, আমরা যারা এগুলোতেই অভ্যস্ত হয়ে আছি। এই জন্য এই মাসটাতে আমিষ ত্যাগ করার কথা বলেছে, গুরুত্বপূর্ণ। যারা এটা খান কোনো সমস্যা হবে না, চেষ্টা তো করুন, কিচ্ছু অসুবিধা হবে না, বরং আনন্দ প্রাপ্ত হবেন রাধা দামোদরে। অনুরোধ করতে পারি সবাইকে, হ্যাঁ, ভগবানের জন্য যদি 1 মাস এরকম কথা অনুশীলনের মধ্যে, ভজন অনুশীলনের মধ্যে থাকেন, আপনাদের চির দারিদ্র কেটে যাবে, চির অভাব দূরীভূত হবে ভগবত কৃপার তরে, কৃপার চরণে। এটা কোনো আদেশ করতে পারবো না আপনি ছেড়ে দেন, আপনি ত্যাগ করে দেন, এটা পারি না। অনুরোধ করতে পারি আপনাদের কল্যাণের জন্য, এটুকু অনুরোধ করতে পারি। আবার অনুরোধ রাখা না রাখা এটাও আবার আপনাদের উপরে ছিল। তাহলে কিছু নিষেধাজ্ঞা, এর পরেও যারা টমাটোর কথা বলেন, যারা লঙ্কার কথা বলেন, তেল মানে মাখবো কিনা, নারিয়েল তেল, কিংবা আমরা সাবান মাখতে পারি কিনা, একটু শ্যাম্পু দিতে পারি কিনা, এসব নানান প্রশ্ন করছেন ফোনের দ্বারা। তাই তাদের জন্য আজকে যারা লাইভ দেখছে, বাড়িতে বসে শুনছে, সবার জন্য আমাদের গৌড়ীয় সিদ্ধান্ত অনুসারে এইটুকু, বাকি যেটা করতে হবে সেটার ফদ্দ বেশি, আর গুটি কয়েক নিষেধাজ্ঞা কেবলই মেনে চলে। যেটা করতে হবে তার তালিকাটা সবচাইতে বেশি। দামোদর সেবা করার লাগে, সেই সেবা জানতে হবে। এ মাছটা খাওয়ার নিয়মের চাইতে বড় নিয়ম হচ্ছে সেবা নিয়ম। এই জন্য এই মাসের আর এক নাম হচ্ছে কি, নিয়ম সেবা মাস। দেখলেন তো, বুঝলেন? নিয়মে সেবা, নিয়মে ভোজন নয়, খাওয়া দাওয়ার চেঞ্জিং। এটা তো শরীরে ব্যাধি এসে গেলেও আমাদেরকে অনেক কিছু ত্যাগ, তাই এটা না, এটা হচ্ছে ভজন করার মাস, রাধা দামোদরের অর্চনা করার মাস। যারা করেন না, আজ কাল থেকে বাড়িতে একটা চিত্রপটকে সাজিয়ে একটা চেয়ারের উপরে রেখে দেন, 1 মাস আরতি কীর্তন করুন, আর 1 মাস প্রণাম করুন, সেখানে ঘিরে সবাইকে নিয়ে, যদি কেউ আমিষ ত্যাগ নাও করতে পারে, খান, কিন্তু কীর্তনে তো যোগদান করতে কোনো সমস্যা। হ্যাঁ, এখানেও চলে আসেন, 1 মাস ব্যাপী কৃষ্ণ কথা চলবে, তরঙ্গ ঢেউ চলবে। শুধু ঢেউয়ে মাথা নিচু করে ঢেউ নেওয়া শিখতে হবে। সারা পৃথিবী জুড়ে দামোদরের কথার ঢেউ চলছে, কান পাতলেই শুনতে পাবে। শুধু নেওয়ার রুচি চাই আর রতি চাই। প্রেম সে বলো। এবার বলি কি করতে হবে, বলবো না, ছেড়ে দেব। আসল কথা তো হয়ে গেছে। আসল কথা কি? খাওয়ার কথা তো হয়ে গেছে, খাবো, ঘুমাবো। আর শাশুড়ির সঙ্গে যে ঝগড়া করি, আচ্ছা, শাশুড়ির সঙ্গে ঝগড়া বৌমা করে, ঝগড়া কি একজনে হয়? তাহলে শাশুড়িও দামোদর ব্রত করেছে, কিন্তু ব্রত যেমন 1 মাস, তেমনি ঝগড়া সারা মাস, সারা জীবন ধরে করছে। ব্রতের মধ্যে কিন্তু ঝগড়া নাই।
ব্রতের মধ্যে হিংসা চলবে না, মিথ্যা চলবে না, আন প্রসঙ্গ চলবে না। এটা যে ব্রত, এই ব্রতের মধ্যে তো কৃষ্ণ সেবা করতে হবে। এর ব্রত যেটা করতে হবে সেটা কি? ভোর 4টায় উঠতে হবে। অনেকের সমস্যা নাই, আগের থেকে উঠেন। কিন্তু যারা আমার মতো কুড়ে লোক আছে, মানে কি দুটো কুড়ে লোক ছিল, দুটো কুড়ে, কুড়ে বুঝেন? ঘুম ভেঙে যায়, ঘন্টা বাজলে, খোল করতাল বাজলে ঘুম ভেঙে যায়, কিন্তু আবার তো দুটো কুড়ে এক জায়গায় মশারির ভিতর শুয়ে আছে। ঘর মালিক মশারির টোন খুলে দিয়েছে, কিন্তু তাদের গায়েই মশারি পড়ে আছে। তো তারা ঘুমাচ্ছে, আর ডেকে ডেকে ওঠে না, রোদ বেরিয়ে গেছে, রোদ তাদের গায়ে লাগছে, তাতে উঠে আগুন লেগে গেছে না কি বলতো, এত গরম কেন রে, উঠ না রে। বলে তুই দেখ না আগুন কোথা লাগছে, চোখ কিন্তু খুলে, রোদ লেগে গেছে, তার যে তাপটা, তারা শুয়ে শুয়ে মনে হলো বোধহয় কোথাও আগুন লেগে গেছে, এত গরম কোথা থেকে আসছে। তো দুইজনে এত করে চোখ কেউ খুলে না। তো শেষকালে দেখুন শব্দটা যে পিঠ পুড়ে গেল, এইটাকেও শটে বলার চেষ্টা করছে কুড়ে লোক। পি পু পি পু, পিঠটাও বলছে না, শটে বলা পি পু। সে দ্বিতীয় কুড়েটাও বলছে পি পু। এরকম কুড়ের কি অভাব আছে? কিছু কুড়ে লোক আছে দেখবেন শুয়ে শুয়ে ভাঁড়ে পা দেয়। ভাঁড় এখন যদিও কমে গেছে, আগে এটার প্রচলন বেশি ছিল। চাল ডাল আটা ভাঁড়ের মধ্যেই থাকতো না। তো স্ত্রীরা একটু, মায়েরা আগে উঠেন, তো উঠে বলছে হ্যাঁ গা কাজে যাবে না, হায় বৃষ্টি হচ্ছে, কিছু নাই চালিয়ে নাও না, আজকে দিনটা ভালো হয়েছে না, কিছু নাই কি করে চালাবো, কেমন ভাঁড়ে দেখ না কিছু আছে, ও ভাঁড়ে আমি দেখছি, তুমি দেখো, উঠে দেখো। সে তখন শুয়ে শুয়ে ভাঁড় নাড়াচ্ছে। দেখে এরকম কুড়ের গল্পগুলো মহা বৈষ্ণবগণ কীর্তন করেছেন। আমরা এরকম কুড়ে, তাই আমাদের জীবনে কোনো উন্নতি নাই, বিষয়েও উন্নতি নাই, আর কৃষ্ণ বিষয়েও কোনো আধ্যাত্ম চেতনায় উন্নতি নাই, সবে অবসাদ আর কুড়েমি। এই জন্য ভোর 4টায় যারা উঠতে পারে তারা সব চাইতে লাভ তুলতে পারে। ভজনে লাভ, সংসারে লাভ, শরীরে লাভ, মনের লাভ, এতগুলো লাভ হবে যদি কেউ সকালে উঠতে পারে। সূর্য ওঠার আগে এতগুলি লাভ হবে। শরীর ভালো থাকবে, সংসারে উন্নতি হবে, আধ্যাত্ম চেতনা বৃদ্ধি প্রাপ্ত হবে, আর ভজন রস আপনার হৃদয়ে দাগ কাটবে। সেটা হলো ভোর ব্রহ্ম মুহূর্ত কালে। এই দামোদর মাসে সব চাইতে শুরুবাত হবে ভোর থেকে উঠে। এর শুরুটা হচ্ছে জাগরণ, জাগা,
প্রতিদিন নিশান্তে জাগা। নিশি মানে রাত্রি, রাত্রির অন্তে ভোর, ভোরটা রাত্রির মধ্যে পড়ে না। 3 প্রহর, 3 প্রহর ঘুমাবেন, 1 প্রহর জাগবেন। पहली पहर में सब लोग जागे, द्वितीय प्रहर में भोगी, तृतीय प्रहर में चोर जागे, चतुर्थ प्रहर में जोगी। 4 প্রহরে 4 জন জাগে। এই যে এটা কি, এটা প্রথম প্রহর চলছে সন্ধে, রাত্রির প্রথম প্রহর তার নাম সন্ধে, শেষ প্রহরের নাম ভোর। আর তার মাঝখানে থাকে দুটো, একটা হচ্ছে 12টা আর একটা গভীর রাত্রি। তো সেটাকে কি বলা হয়? पहली पहर में सब लोग जागे। बोलो राधे राधे। हरि कथा कृष्ण कथा যেখানে হয় লোক ধরে না। কখন? যদি সন্ধে বেলা হয়, সব ধরনের মানুষ চলে আসেন, দেখি কি হচ্ছে। बीड़ी पीता है, पानी पीता है, सुरा पीता है, सब पीने वाला लोग এসে যায়। আমরা বিভিন্ন জায়গায় হরিনাম গাই তো কমিটি নাজেহাল হয়ে যাচ্ছে, আরে চট লিয়ে আয়, চট নিয়ে আয়, লোককে বসতে জায়গা নাই, আর জায়গা নেই, প্যান্ডেল খুলে দে। আমি বলে দিই, আরে বাপ খুলিস নি রে, হাওয়া ঢুকবে। বলে প্রভু প্রচুর লোক, আরে ঘন্টা খানেক অপেক্ষা কর, আধ ঘন্টা অপেক্ষা কর, চট গুড়াইতে হবে। কেন? पहली पहर में सब लोग जागे। ए प्रथम पहर तो घुमाবার সময় নয়, ভোগেরও সময় নয়, জেগে থাকার সময়। তাই জেগে আছে। এই পহরটা কেটে গেলে কে থাকবে তখন চট বিছাবি। বহু লোক আসে, হ্যাঁ টিভিতে দেখেছি ওনাকে, একবার চাক্ষুষ দেখে আসি, তা বাস গাছে উঠে দেখে নে। দেখার পরে সে লোক কিন্তু আর থাকেনি। দেখে নিলাম তো, ওনাকে দেখার ইচ্ছে ছিল, ভাবছিলাম কি নাই কি চুল টুল থাকবে, হ্যাঁ রঙিন জামা। ও বাবা, শুধু সাদা মাথা লোকটা, তো কোনো কিচ্ছু নাই। তা এরা কারা? এরা প্রথম প্রহরের লোক। এদের দেখা হয়ে গেল কিরকম নাচে, কিরকম গায়, বাস চলো যাই। চিচিঙ্গা ভাজা দিয়ে, চিচিঙ্গা সোজা হয় না বাঁকা হয়? সোজাও হয় বেশিরভাগ। এই চিচিঙ্গা গামছায় বেঁধে নিয়ে দাঁড়িয়ে ছিল, হরিনাম শুনবে। তারপরে তার মনে হয়ে গেল চিচিঙ্গা ভাজা হবে কখন, খাবো কখন, ঘুমাবো কখন, তোর হরিনাম চলো। এবার হয়ে গেছে। पहली पहर में যারা ছিল তারা চলে গেল। দ্বিতীয় প্রহর মে ভোগী, যারা আয়েশ ভরে খাবে, যাদের টাকা পয়সা আছে, এবার তাকে জেগে থাকতে হবে, পাহারা দিতে হবে। ভোগী ওলক চলে যাবে, হরিনাম শুনবে না। 3 নম্বরে কি? তৃতীয় প্রহর মে চোর জাগে। রাত্রি 12টায় কারা জাগে? চোর জাগে। বিষয়ী ভোগ করে ঘুমিয়ে যায়, চোর জেগে উঠে রাত্রি 12টায় তৃতীয় প্রহরে। বাস চোর চুরি করে ভোর হওয়ার আগে স্নান করে নেয় ভোরবেলা। কেন? রাত জেগেছে, ঠান্ডা মাথায়। বউ কেউ খুঁজতে এলে বলে দিবি আমি নাই। তৃতীয় প্রহর মে চোর জাগে।
चतुर्थ प्रहर में जोगी এইবার যারা উঠবে 4 প্রহরে তারা হচ্ছে যোগী। যোগী কারা? যারা ভগবানের সঙ্গে কানেক্ট হতে চায়, যুক্ত হতে চায়। এই সন্ধিক্ষণ যোগীরা জেগে উঠল ভজন করার জন্য, সাধন করার জন্য, তার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই জন্য চতুর্থ প্রহর মে যোগী। যদি কেউ চান যোগী হতে, তাহলে সময়কে ধরতে হবে। সময় কারো জন্য অপেক্ষা করে না, আসে চলে যায়। মানুষের কাজ হলো সময়কে ধরে জায়গায় পৌঁছানো। এই জন্য দামোদর মাসের প্রথম সোপান, প্রথম সিঁড়ি, প্রথম কাজ জাগরণ। এ ভোর নিশান্তে জেগে উঠে স্নান করে নেন, পবিত্র হয়ে এইবার আপনি ভগবানের জাগরণ কীর্তন করুন, মঙ্গল আরতি করুন। কোনদিন করেন না, এর পরেও করবেন না, না হয় 1 মাস তো করুন মঙ্গল আরতি। এটা দিয়ে শুরু। তারপরে গুরু মন্ত্র, যদি কেউ গুরু পদাশ্রয় হয়ে থাকেন, যদি নাও হয়ে থাকেন, একটু কীর্তন করুন মহামন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কীর্তন হয়ে গেল সকালবেলা। এবার কি করবেন? এবার আপনারা খেয়ে নেন। একবার রাধে রাধে বলুন। কেন রাধে রাধে বললেন? আমি এত সুন্দর একটা কথা বললাম যে এবার আপনারা খেয়ে নেন। এরপরে একটা এই মাসে বড় কাজ আছে। এ তো সবই হলো আপনার জন্য, কিন্তু দামোদরের জন্য কি হলো? ওকে এই মাসে কিছু সকালবেলায় খেতে দিতে হবে, সেবা দিতে হবে। এই যে দামোদর, এই যে বাল গোপাল, যশোদা ভিও, যশোদা ভিও, মা যশোদার ভয়ে যিনি চৌর্য, যেরকম চোরের স্বভাব, তো ভগবান কৃষ্ণ চুরি করে খেয়েছেন। যশোদা ভিও লুখো লাভ ধাবমান, লাভ দিয়ে পালিয়ে যাচ্ছে, হামাগুড়ি দিয়ে পালিয়ে যাচ্ছে ভয়ে। চুরি করেছে, খেয়েছে। কেন? বাল গোপাল, চপল গোপাল সেবা চায়। ভালোবেসে যেই দেবে, তুলসী দাও আর না দাও, পুজো করো আর না করো, মন্ত্র বলো আর না বলো, একটু ভালোবেসে গোপাল বলে ডাকো, দামোদর বলে ডাকো। সহজ কিরকম দেখে নেন। এই মাসটা ভজন সহজ, অথচ লাভ বেশি। দীক্ষা হয়েছে হয়নি, দুই পক্ষই ভজন করেন, দামোদরের সেবা দেন, মঙ্গল আরতি করেন, কীর্তন করেন। দুই দীক্ষা যার হয়েছে তো ভাগ্যবান, যার হয় না দুর্ভাগা নয়। এই মাসে কিছু করুন, ভগবান কৃপা করে যা দেবেন নিয়ে শেষ করতে পারবেন। তাহলে গোপালকে কিছু সেবা দিতে হবে। রাধা মাধবকে সকালবেলা সেবা না দেন, মেনে নেবেন। কেন? রাধা মাধব পরিণত বয়স, লজ্জা আছে, শরম আছে, আর জ্ঞান আছে। কিন্তু গোপালের, এ তো বাল গোপাল, বালক। এর খিদে লাগলে ও কার সঙ্গে ঝগড়া, কার সঙ্গে শত্রুতা, ও কিন্তু
বালক স্বভাব কৃষ্ণ। কে ভজন করে কে করে না, কে পবিত্র কে অপবিত্র সে তো বোঝে না। শুধু যে একবার বলবে অপিছেদ সুদূরাচার, হা কन्हैया आइए मेरा घर, কানহা খালে প্রেম। এই যেমন আজকে এই ভিতরেই বসে আছে, আজকে 12 বছর তুলসী দিচ্ছে গোবিন্দ চরণে। আজকে সে বলছে তুলসী কোন দিকে, তো না অবাক হতে হয়, এতদিন দিচ্ছে কিন্তু আজকে সে প্রশ্ন করছে এইরকম করবো না এরকম করবো। গোপাল বলে তুই কোন দিকে দিবি দে না, তবে চেপে দিসনি, রেগে দিসনি। তুলসী তুলসী যদি কেউ উল্টো দিকে দেয় গোপাল কি করবে, ফেলে দেবে? যদি কেউ সোজা দিকে দেয় তো গোপাল কি বলবে, ফেলে দেবে? ওই খালি মুড়ি খাবো না খাবো নি, এটা নয়। भजन करना चाहिए मनवा, साधन करना चाहिए। बोलिए আস্তে আস্তে ये ताल वाला ताल পেলে যেন টেনে নিয়ে চলে। গান গাইলে হবে না, বোঝাতে হবে। এই জন্য এদেরকে নিয়ে মজা হয়। হ্যাঁ, কাঁদতে কাঁদতেও গান করো, ও নাচিয়ে দেবে। আমি যদি ভাউ ভাউ করে কাঁদি দুঃখে পড়ে, এর মতো বাজিয়া থাকলে নাচিয়ে দেবে, কান্না পালিয়ে যাবে। ভালো এরকম দুঃখের দিনে বাজাও খোল, कोई बात नहीं, बोलो भजन करना चाहिए मनवा, साधन करना चाहिए। এরপরে যেটা বলছে সেটা খুব কঠিন, प्रेम लगाना चाहिए मनवा, प्रेम लगाना चाहिए। मैंने भजन तो करता है, नाम जप करता है, और तुलसी तो देना ही पड़ता है, पुष्प तो देना ही पड़ता है, चंदन तो देना ही पड़ता है, लेकिन एक भी नहीं पड़ता है। सेटा क्या है? प्रेम लगाना चाहिए मनवा, प्रेम लगाना चाहिए। प्रेम माने की ভালোবেসে দাও, তুলসী উল্টো দিকে দাও। অনেকে কাজ পড়ে আছে, টিপে টিপে দিয়ে দিল, তুলসী যত খুলে পড়ে যায় সে তত টিপে টিপে দেয়। ও গোপাল দু একটা টিপান খেয়ে অনেক আগে সরে গেছে, এইবার টিপবে। প্রেম আপনার ছেলেকে যেমন ভালোবাসে, এ দামোদর মাস তাই বাল গোপাল যার ঘরে ভালোবাসা পাবে, যার হৃদয়ে ভালোবাসা থাকবে, মাদ ভক্ত যত্র গায়ন্তি, ভালোবেসে গান করুন। তালের দরকার নাই, রাগ রাগিনী সুরের দরকার নাই, ছন্দের দরকার নাই, প্রেম থাকা দরকার। প্রীতি, হ্যাঁ প্রেম প্রীতি ভালোবাসা, সেই গান গেয়ে ভগবত ভক্ত গোবিন্দকে পেয়েছে, সুর তালের দ্বারা না। সুর তাল গাইলে মানুষ নাচবে, কিন্তু গিরিধারী লাল নাচবে না। এই জন্য সুরেও তাকে লাভ করা যায়, তালেও লাভ করা যায়, কিন্তু আমরা তো সকলে সঙ্গীতজ্ঞ নয়। তাহলে কি আমরা কীর্তন গাইতে পারি না? নিশ্চয়ই পারেন। বোবার কান্না প্রেম ভক্তিতে ওটা সঙ্গীতজ্ঞের কাছেও নাই। সঙ্গীতজ্ঞ সুর থেকে যাতে সরে না যাই ওদিকে লক্ষ্য রাখে, ভাষা যাতে ভুল না বলি ওদিকে লক্ষ্য রাখে, আর তাল যাতে কেটে না যায়। এই আমাদের করতাল বলার এদিকে এসো, এরা কিন্তু হরি কথা শুনে না। মানে এরা তো শুধু ওই চাল দুটি চাল দুটি চাল দুটি চাল দুটি, আরো দুটি আরো দুটি, আর খোল বাজিয়া তো শুধু কেটে কেটেই যাচ্ছে। তেরে কেটে তাক তোর বাপকে কাট, তোর বাপকে ডাক, শুধু তেরে কেটে তাক, তেরে কেটে তাক, তাকে কাটো।
বাজি আজ অবাক হয়ে যাচ্ছে, এসব বলতো আমিও জানি না। হ্যাঁ, শিখনা পড়েগা। বলো, যে কথা চলছিল দামোদর মাসে গোপালকে সকাল বেলায় সেবা দিতে হবে, দেন না। 1 মাসের জন্য একটু দুধ উঠনা করলেই ক্ষতি কি? দুধে কত কিছু বানানো যায়, দধি বানানো যায়, মাখন বানানো যায়। মাখন মিছুরি গোপালের প্রিয় জিনিস, দামোদরের প্রিয় জিনিস। দধি বানাইয়ে তো कोई बात नहीं, ক্ষীর বানাইয়ে, সর ভাজা বানাইয়ে গোপালের জন্য এটুকু তো আমরা করতেই পারি। তার কাছ থেকে কত কি চেয়েছি দেহি দেহি করে, আজ তিনি চাইছে দামোদর মাসে তোমরা আমাকে দাও। যদি পারেন তো 1 মাস গোপালকে অন্ন ভোগ চড়িয়ে দেন, ওই চিত্রপটে ভোগ লাগিয়ে দেন। 1 মাস ব্রত আছে না, আপনারা প্রসাদ ছাড়া কিছু পাবেন না। যা পাবেন তা তুলসী দিয়ে পাবেন। তো তুলসী যদি চড়ালেন তো গোবিন্দকে ভোগ চড়িয়ে দেন। যেভাবেই হোক করতে থাকেন, নাম করুন। এ মাসে সংকল্প নিয়ে নেন, কত সংখ্যা নাম করবেন। একটা এ মাসের জন্য ব্রত নেন। এ মাসে কতটা সময় কীর্তন করবেন একটু এটাও বলে নেন গোবিন্দের কাছে। আমি কথা দিচ্ছি এই মাসটা এরকম আপনার কাছে কীর্তন করব। এগুলো কিন্তু বচন দিতে হবে, আর সেই বচন আপনি 1 মাস রাখবেন। তারপর যদি আর ভালো না লাগে করবেন না, কিন্তু 1টা মাস তো করেন গোবিন্দের জন্য। এইটুকু অবশ্যই সবাই করতে পারে। লাগা এটাই। আবার সন্ধ্যাতে এসে গেল, সন্ধ্যা আরতি করুন, আর সাধু সঙ্গ করুন, বৈষ্ণব সেবা দেন, অন্নদান করুন এই মাসে। আর শুরুতে আপনারা কীর্তন শুনলেন 2টি, যেটি এই মাসের জন্য প্রসিদ্ধ। সেটা হচ্ছে রাধা দামোদর স্টকম, মানে দামোদরের মহিমা কীর্তন করা আছে এই শ্লোকের মধ্য দিয়ে। যেটি কীর্তন হলো নমামি শরণম। এটি দামোদর মাসের জন্য বেছে নেওয়া হয়েছে। তো সুতরাং এইটি নিয়মিত সকাল সন্ধ্যা কীর্তন করতে পারে। আর রাধারানীর কৃপা লাভের জন্য রাধে জয় জয় মাধব দইতে, এই 2টি কীর্তন সংযোজন করতে পারেন। আর শ্রীমদ্ ভাগবত পাঠ করা কঠিন, তবুও করতে পারেন। আর না হলে ভাগবত পাঠ যেখানে হবে সেখানে। আশ্রমে আসতে হবে একথা বলা হলো না, আশ্রমেই করতে হবে। এটা কি? বাড়িতে। আর যদি পারেন তো বাড়ির সবাইকে নিয়ে যেখানে এসব কথা চলছে সেখানে যান। আর এখানেও হচ্ছে, যদি সুযোগ করেন প্রতিদিন চলে আসেন। রাধে রাধে, প্রেম সে বলো। আচ্ছা, আরেকটা বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে প্রদীপ। ঠিক আছে, একটা প্রদীপ দেওয়ার লাগে প্রতিদিন নূতন করে। যে প্রদীপটা আপনারা সন্ধ্যা দেখান ওই প্রদীপটা না, একটা প্রদীপ তুলসী তলায় কিংবা বটবৃক্ষের তলায়, অশ্বত্থ তলায়, এমনকি আমলকি বৃক্ষের তলায় রাখতে পারেন। এরকম জায়গায় একটি প্রদীপ দান করার কথা বলেছেন। এবং সেটি আবার আকাশ দীপ দান করতে পারেন। সুতরাং একটি প্রদীপ অবশ্যম্ভাবী লাগে প্রতিদিন। আর যদি প্রদীপে তেল দেবেন তো কি তেল দেবেন? ঘৃত তৈল, ঘৃত, কিংবা যদি না পারেন তিল তৈল। তিল তৈল যদি না পারেন কেরোসিন দিতে পারেন। কেরোসিন যদি না দিতে পারেন, মানে অনেকে এটাও আবার বলে, প্রভু তুমি আগের বছর পোড়া মোবিল দিয়ে চালিয়েছ, ভালো মোবিল দিও না, অত শুধু পুড়ে যাবে, কিছু দেবে না।
ঠিকই করেছো, পোড়া মোবিলই দাও। এরকম বলে অনেকে, আবার ওই কথার কজ মাথা আর কি বলে, প্রভু আপনি বললেন সবই মানলাম, মনে করেন আমি গরিব লোক, 1 মাস তেল কোথা পাবো, তাহলে কি আমাকে কৃপা হবে না? তাদের জন্য আবার শাস্ত্র ঘেঁটে বের করতে হয়েছে যে এদের কোনো উপায় আছে কিনা। দেখা গেল সেখানে আছে, যদি কেউ সম্বলহীন হয়, মানে অসহায়, তার নেই, তাহলে কি হবে, লোকে যখন প্রদীপ দেবে সেই প্রদীপটা একটু সরিয়ে দাও, এটাই কিন্তু কোনো খরচা নাই, করতে পারেন। হ্যাঁ, দেখবেন যাদের অনেক আছে তারাও সরানোর ধারে আছে, যে প্রদীপ কিনতে নাই, তেলও পুড়তে নাই, অথচ ভগবানের কৃপা। ভগবান কিন্তু আপনার থলির খবর জানে। এখানে লোকের প্রদীপ সরাবেন, আপনার প্রদীপ নিভে যাবে। হ্যাঁ, নিজের দেখে করে হায়, পরের দেখে নিজের যেটা সেও যায়। এই জন্য অসামর্থ্যে, প্রকৃতই যার সামর্থ্য নেই তেল কেনার, তার জন্য এই পদ্ধতি আছে। কারো প্রদীপ দেওয়াটা, আমি ছোটবেলার একটা কাহিনী বলি। গরিব মানুষ তো, সবচাইতে ভালো লাগতো আমার এই কালী পুজো, দেওয়ালি। তো সেই সময় থেকে আজও পর্যন্ত চালিয়ে যাচ্ছি। ওই দিন আমি কোথাও গান গাইতে যাই না, কারণ মোমবাতি প্রদীপ জ্বালানো এ আমার মধ্যে ভীষণ বসে আছে। তো ওইটা আমি মজা করি বাচ্চাদেরকে নিয়ে। আগে যখন সেবাকুঞ্জে ছিলাম, পাড়ার সব ছেলে মেয়েদেরকে নিয়ে খুব আনন্দ করতাম। এখন বড় হয়ে গেছি, আমার সঙ্গে আর কেউ নাই, আর আমি নির্জনে চলে এসেছি, বাচ্চা কাচ্চা নাই। তো সেই মজা করতাম, কিন্তু তখন তো মোমবাতি কেনার, তো আপনাদের খুলেই বলি, ধান্দায় থাকতাম। যারা মোমবাতি জ্বালবে, ফুস করে নিভিয়ে দিয়ে টুক করে নিয়ে চলে আসে। লোকের বাড়ির মন্দিরে টন্দিরে বিভিন্ন জায়গায় দিয়েছে, তো বাস কোনোটা আবার আমাকে নিভাতে হয় না, সে নিভে আছে। আমি টুক করে, শুধু আমার দলও ছিল, একা একা করি না, মজা হবে না, এই দল ছিল, কে কে করতে করতে তার আগে আমরা খালপাড়ে লুকিয়ে গেছি। তারপরে কি আনন্দ হতো, সেই মোমবাতি জ্বালতাম। তবে মজার কথা, আমরা ভাবলাম যে ধরা পড়ি না, কিন্তু আমরা কারা কারা এ কাজ করেছি মালিক কিন্তু জেনে ফেলেছে। জেনেই পরের দিনে মোমবাতির প্যাকেট, ঝুরঝুরির প্যাকেট নিয়ে চলে এসেছে, আমাদেরকে দান করছে। শুধু বলে গেল, কালকের মতো আর করিসনি, ঠাকুরের নামে মোমবাতি জ্বালছি, তোরা নিবিয়ে নিয়ে পালিয়ে আসছিস। তোদেরকে মোমবাতি ঝুরঝুরি দিয়ে গেলাম, আর ওইভাবে করিস। তখন আমরা সহজ ভাষায় বলে ফেলেছি, আমরা তো করি না, যেগুলো নিভে যাবে নিয়ে পালিয়ে আসবো। তো সত্যি সত্যি আমরা খুব ভোর ভোর উঠতাম। কেন, এই রাত্রে আর যেতাম না, লোকে কি বলবে। ভোরে উঠে যখন যেতাম, যেগুলো পুড়ে না, নিভে গেছে, ওই নিয়ে আনন্দ হতো। দেখো, সে আনন্দে আজকে হয় না। আজকে অনেক অর্থ আছে, মোমবাতি কেনা যাচ্ছে, বহু মানুষ দান করছে মোমবাতি, আজকে আর সে আনন্দ নাই। এই জন্য অসামর্থ্যের যে একটা মোমবাতি পাওয়া, একটা প্রদীপ কুড়িয়ে পাওয়ার আনন্দ, ওটা অর্থের দ্বারা হয় না। কেমন? তাই সেই প্রথাকে আজও ধরে রেখেছি। আজও আমি ওই দিনটা
সবাইকে নিয়ে মজা করি, সেটা হচ্ছে প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে। নিতাই গৌর। আপনাদেরকে আমন্ত্রণ থাকলো। আমার ছোটবেলার এখনো স্মৃতি ধরে আজও চলছে কালী পুজো, শ্যামা মায়ের পুজো। তবে কৃষ্ণ কালীর পুজো হয়, আজও করে যাচ্ছি। আমার আশ্রমের ছেলেরাও তাতে যোগদান করেছে। এখন ওদেরকে জিজ্ঞাসা করি, কিরে হবে কিনা? হ্যাঁ, ওকে বাদ দেওয়া যাবে না। তো সেই মতো আজও এখানে কৃষ্ণ কালীর পুজো হয়, প্রদীপ প্রজ্বলিত হয়। তো আপনাদের নিমন্ত্রণ থাকলো, চলে আসুন। ওদিনও আমি থাকি, নিশ্চিত রূপে আমার সঙ্গে সাক্ষাৎ হবে। ওদিন আমি লাখো টাকা দিলেও গানে যাই না, কারণ প্রদীপের গুরুত্ব বুঝে নিয়েছি। আমার জীবনের প্রদীপকে জাগিয়ে রাখতে গেলে প্রদীপ দিতে হবে। তাহলে এই ছিল কথা আজকের। সুতরাং আপনারা যে যতটুকু পারবেন করবেন, যদি নাও পারেন কমসে কম হরিনামে যোগদান করুন, মহাপ্রসাদ পান, আর কৃষ্ণ ভক্তের সঙ্গ করুন। ভক্ত সঙ্গ করতে ভুলবেন না। দামোদর মাসের মহিমা শুনতে থাকুন, একদিন না একদিন অবশ্যই। বলো রাধে রাধে। এবার কিছুক্ষণের জন্য আজকের দিনের কথা বলবো। আজকে একটি কথা আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আজকে এক মহাপুরুষের জন্মতিথি। তিনি হলেন ষড়গোস্বামীর এক গোস্বামী। আপনারা যদি পাঁজি দেখে থাকেন দেখবেন আজ রূপ গোস্বামীর আবির্ভাব তিথি। যারা না হলে এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলে প্রকাশ। যারা না হলে বৃন্দাবনকে আজ আমরা পেতাম না, হারিয়ে যেত, তারা হলেন ষড়গোস্বামী। মহাপ্রভু যাদের মাথায় চরণ দিয়ে কৃপা সঞ্চার করে বলেছিলেন বৃন্দাবনের প্রকাশ করো, লুপ্ত তীর্থ উদ্ধার করো, তারা করেছেন বলে আজ বৃন্দাবনে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে। এই ছয় গোসাই যাবে ব্রজ কৈলাবাস, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলেন প্রকাশ। ব্রজে রাধা কৃষ্ণ নিত্য নীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, ওই যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। গুরু কৃপায় এমন একটা সময় এসেছে, এখন আর আমাকে পাঁজি দেখার লাগে না। বৃন্দাবন থেকে, পুরীধাম থেকে, নবদ্বীপ থেকে, খানাকুল গোপীনাথ মন্দির থেকে, আর খড়দহ থেকে, কি বলবো, শ্রীখণ্ড থেকে ফোন করে সাধুরা জানাচ্ছে বেটা আজকে এই তিথি, আজ এখানে এই অনুষ্ঠান হচ্ছে, তোমার উপরে কৃপা থাক। সাধুদের চরণ তলে আছি, সাধুরা স্মরণ করিয়ে দেন। আজ বৃন্দাবন থেকে ফোন করে জানিয়ে দিন। আমি কিন্তু দেখছিলাম না যে আজ রূপ গোস্বামীর আবির্ভাব তিথি। এখানে তো বৃন্দাবন কেউ কেউ গেছেন অবশ্য, বাকি দু একজন আছেন, বাকি হাত তুলুন কারা গেছেন, বলুন উঠান উঠান উঠান, আমি তো আগে তুলে দিয়েছি। উঠাইয়ে নিতাই, আচ্ছা তুললে হবে না, কাজ আছে, বলতে হবে 64 মহান্ত কোথায় আছে বলো। 64 মহান্তের সমাজ আসন কোথায়? বৃন্দাবনে যারা বহুবার গেলেন,
যেখানে বৈষ্ণব সমাজ, যেখানে বৃন্দাবনে গিয়ে মহাপ্রভু বসেছিলেন, সবাই সেখানে সমাজ এসেছিল, সব মহান্ত এসেছিলেন কিভাবে জীব উদ্ধার হবে, যেখানে মহাপ্রভু আলোচনা করেছিলেন। সব চাইতে নির্জন, সব চাইতে শান্তির জায়গা, সব চাইতে ভক্তির জায়গা, যেখানে সকল বৈষ্ণবগণের আসন আছে। এই জন্য কি বৃন্দাবন তো অর্থ দিয়ে দেখা যায় না, ব্রজবাসীর দ্বারা বৃন্দাবন দেখতে হয়, সাধু সঙ্গে বৃন্দাবন দেখতে হয়। সেই জায়গায় আজ অনুষ্ঠান চলছে। রূপ গোস্বামীর আবির্ভাব তিথিতে 64 মহান্তের আসন যেখানে, পাদপীঠ যেখানে, আমরা যে কয়েকবার গেলাম তার বেশিরভাগ ভাগ আমরা 64 মহান্তের কাছেই বাসা নিয়েছিলাম। আর ভালো লাগে আমাদের মাধব প্রভুকে যে ও সকাল বেলায় সবাইকে নিয়ে আগেই 64 মহান্তের পরিক্রমা করিয়েছে। এর জন্য ওকে ভালো লাগে যে ওর উদ্যমে এমন একটি মহৎ কাজ সকলে করতে পেরেছিল। সকল কিছুর আগে যে কদিনই বৃন্দাবনে থাকা হতো, আগেই পরিক্রমা করত সবাইকে নিয়ে কীর্তন করে, সেটা হচ্ছে 64 মহান্ত। এগুলির কৃপা হলে ঘরে বসে বৃন্দাবন দেখতে পাবেন, আর আপনি ঘরে থেকে বৃন্দাবনে পৌঁছে যাবেন যাদের কৃপা। ব্রহ্মাকুণ্ড আমি জায়গা বলবো না, আপনারা খুব সমস্যায় পড়ে যাবেন। এতবার বৃন্দাবনে গেলাম, সেগুলোই দেখলাম না। যেখানে রূপ গোস্বামী পাদ ভজন করেছিলেন, যেখানে তিনি আদেশ পেলেন ভগবানের, যেখানে তিনি ভজন করছিলেন গোমাটিলা, সেই জায়গায় বসে তিনি ভজন করেছিলেন। ঠিক করেছিলেন আমি খাবো না, প্রসাদ দিলেও পাবো না, তোমার দেখা চাই, আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে পেতে চাই। আমার বৃন্দাবনে জীবন বাস হয়ে গেল বৃথা। মানব জীবনে দুটো চোখ পেলাম, তোমাকে দেখলাম না। লাডলি জি, শ্রীজি কে দেখতে পেলাম না, তো এ চোখের কি মূল্য আছে? এই নয়ন দিয়ে কমল নয়নকে দেখতে পেলাম না, আমি আর খাবো না। আমি ভজনে বসলাম, তোমাকে যতদিন না পাই আমি উঠবো না। ষড়গোস্বামীকে বাদ দিলে ভজন হবে না, তাদের কৃপা সকলের আগে নিতে হবে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ভজনের আগে এই 6 গোস্বামীর আশীর্বাদ নিতে হয়। আমি যখন বৃন্দাবনে প্রথম গিয়েছিলাম, আমার গুরুদেব আমাকে একটা জায়গার কথাই শিখিয়ে দিয়েছিলেন, সেটা হলো বৃন্দাবনে যাবি, সনাতন গোস্বামীর সমাধি যেখানে, সেখানে একটু জামা খুলে গড়াগড়ি দিয়ে আসবি। করেছিলাম গুরুদেবের নির্দেশে। যেখানে সনাতন গোস্বামীর সমাধি যমুনার তীরে, যেখানে তিনি ভজন করতে, যেখানে রূপ গোস্বামী থাকতে, যেখানে ঠাকুর হরিদাস, সেটা পুরী ধামে, উনি বৃন্দাবনে যান না হরিদাসজি, যেখানে 64 মহান্ত এসে বসতে। সেইখানে উনি বসে থাকলেন, না খেয়ে ভজন করতে লাগলেন। বৃন্দাবনে
রূপ গোস্বামী ব্রহ্মকুণ্ড তীরে বসে ভজন শুরু করলেন। যতদিন না দেখা পাবো ততদিন আমি ভোজন করব না, নিদ্রা যাব না, আর শয়ন দেব না। দেখুন, আজকে আমরা ব্রতের কথা শুনছি। এই নিয়ম, এই সংকল্প, এই ব্রত নিতে হবে তার কৃপার জন্য। এরই নাম হচ্ছে নিষ্ঠা। হলো হলো, নাই নাই, হয় হোক নাই তো নাই, আজ হলো কাল হলো না, এটা নিষ্ঠা নয়। নিষ্ঠা হচ্ছে করবই, হ্যাঁ, চাই চাই, হলো না, নাই নাই, যায় আসে না, এ পাবে না কোনো দিন, পেতেই হবে। দেখুন, আহার ছেড়ে দিলেন গোবিন্দের জন্য, তো কি করবেন? গোবিন্দ দেখলেন যে ভক্ত যদি আহার না করে তাহলে কি হবে? প্রাণ বেরিয়ে যাবে। আর প্রাণ যদি চলে যায় কি হবে বলো? দেখেন, আমরা মরে গেলে কোনো যায় আসে না, কারণ কি আমরা ভগবানের সেবায়ও লাগতে পারি না, আর তার ভক্তের সেবাও করতে পারি না, জগতের কোনো কাজে লাগি না, তো মরে গেলেও কোনো সমস্যা নাই। কিন্তু যাদের দ্বারা জগতের কল্যাণ হচ্ছে তারা মরে গেলে জগতের মানুষ কাঁদে, ক্ষতি হয়ে যায়। এই জন্য তাদের নামে বলা হয় একটি নক্ষত্র। হ্যাঁ, এই জগতের একজন নক্ষত্র ছিল, একজন দিকপাল ছিল, বহু মানুষের কল্যাণকারী ছিলেন। উনি চলে যাওয়ায় ভীষণ ক্ষতি হয়ে গেল। ঠিক সেরকম রূপ গোস্বামী এমন একজন যিনি চলে গেলে অনেক ক্ষতি হবে। মহাপ্রভুর এই ধর্ম প্রচার কে করবে? মহাপ্রভুকে প্রচার করবে কে? এই জন্য তারা যে ভগবানকে প্রাণ স্বরূপ জানে, আমরা প্রত্যেকে ভগবানের ভজন করি, প্রত্যেকে, কেউ বাদ নেই, কিন্তু আমাদের ভজন হচ্ছে প্রাণহীন ভজন, প্রাণহীন ভজন। গোবিন্দকে বলি না তুমি আমার প্রাণ, আর আমরাও গোবিন্দের প্রাণ হতে পারি না, এত ভালোবাসা হয় না। কিন্তু ওনারা যারা, তারা প্রাণ, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে প্রাণের প্রাণ গোবিন্দের কাছে চলে গেছে। প্রাণ গোবিন্দের জন্য নেড়া মাথা ছেঁড়া কাঁথা, আর আমরা হরিনামের জন্য মাথায় এখনো কালো করে যাচ্ছি সম্মানের ভয়ে, এটুকু ছাড়তে পারি না। একাদশীতে পেট ভরে কিছু না খেলে কর্ম করতে পারি না, কর্ম আমাদের করতেই হবে। একাদশী ব্রত থাকলেও আমরা ছাড়ি না, পেট ভরে খাই আর প্রাণ ভরে কর্ম করি, গোবিন্দের স্মরণও আসে না। তা গোবিন্দ কি আপনার পিছনে দুধের ভাণ্ড নিয়ে ঘুরবে? যে যাকে চায় সে তাকে পায়। যে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে সংসার সুখ বর্জন করে বৃন্দাবনে গিয়ে ভজন করছেন গোবিন্দের জন্য, তো গোবিন্দ তো তার পিছনে ছুটবে। দুধের ভাঁড় কাঁধে নিয়ে বালক বেশে প্রাণ গোবিন্দ কি করেছেন? তিনি রূপ গোস্বামীর কাছে গেলেন, বললেন বাবা आँख तो खुलिए, ओ बाबा आँख खुलिए। आँख माने चोख, चोख खुलुन। तो रूप गोस्वामी जी चोख खुले देखे एक अपूर्व बालक दूधेर भाण्ड निये दाड़िये। हे बालक तू कौन है रे? कृष्ण बोले एर काछे बेशिक्षण थाका जाबे ना, चिनते पारबे और जापटे धरबे। सकले तो देखते पाए ना, चिनते पारे ना, किन्तु साधुदेर काछे बेशिक्षण थाका जाबे ना, ए अरिजिनल देखे नेबे। ताई जोन्नो भगवान बोलछे बाबा आम तो ग्वाला है, ग्वाला का बेटा है, मेरा काम भी ऐसा होता है, दूध आना है, दूध ले जाना पड़ता है। কেউ অর্ডার দিল ওখানে দিয়ে আসছি, আবার আমার বাবা সকালবেলা বলে কানহা বাছুরটা ধরবি আয় গোয়াল ঘরে, প্রেম সে বলো।
নন্দ বাবা সকালবেলা বিছানা থেকে তুলেই কৃষ্ণকে বলছেন, বাছুর ধরবি আয়, আমি গাভী দহন করব। তা কৃষ্ণ বাছুর ধরে আছে। এবার মজাটা কি হয়, কেন নন্দ বাবা কৃষ্ণকে নিয়ে যান না, তার কারণ আছে, কৃষ্ণ যখন বাছুর ধরে বাছুর আর নড়ে না, মায়ের দুগ্ধ খেতে যায় না, আবার গাভীও নড়চড় করে না। কৃষ্ণের গা চাটে, বাছুরও কৃষ্ণের গা চাটে। শ্রীগোবিন্দের পার্শ্ব পেয়ে বাছুর এত খুশি হয় যে আর মায়ের দুগ্ধ খেতে যায় না, আবার মা গাভী সেও এত আনন্দ পায়, গোবিন্দের অঙ্গ চাটে, সে আর দুষ্টামি করে না, দুগ্ধটা ভালো দহন করা যায়। তাই নন্দ বাবা কৃষ্ণকে ডাকে। মা যশোদা প্রতিবাদ করে, তুমি যে গোপালকে নিয়ে প্রতিদিন একটা নিয়ম করেছো, দুগ্ধ দহন করতে যাচ্ছ, পা ছুঁড়ে কারা? পা ছুঁড়ে? আরে গরু পা ছুঁড়ে না? হ্যাঁ, পিছন দিকে পা মারে না? তো সে পা মারলে আমার গোপালের দশা কি হবে? তুমি যে প্রতিদিন এরকম করে নিয়ে যাও। তখন নন্দবাবু ওই কাহিনীটা বলেছিল যে তোমার গোপালের মধ্যে যে কি জাদু আছে আমি জানি না, গাভীও বশীভূত, বাছুরও বশীভূত, আমি নির্বিঘ্নে দহন করতে পারি, এই জন্য ওকে নিয়ে যাই। কৃষ্ণজি ওই কাজ করেন আর বলছেন, মেরা কাম তো ऐसा होता है, যে যখন ডাকে আমি চলে যাই। রূপ গোস্বামী বললেন, তা এখানে কেন? এখানে কি দরকার? হ্যাঁ, কে পাঠিয়েছে? বলে আমার মা পাঠিয়েছে। কেন? বলে আপনি কিছু খান না, তাই মা দুগ্ধের ভাণ্ড পাঠিয়ে দিয়েছে। না, খেয়ে নেন, খেয়ে ভাঁড় রেখে দেন, আমার মা ভাঁড় চেয়েছে, আর রেখে দিল। আর রূপ গোস্বামী পাদ কি বলেছিল? গোবিন্দকে না পাওয়া পর্যন্ত খাবো না। গোবিন্দ যে দুগ্ধ দিয়েছেন তার সৌগন্ধি কত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে, ভুলে গেল, ভুলে গেল সংকল্পের কথা। বাস ভাঁড় উপড়ে দুগ্ধ খেয়ে নিলেন, আর তিনি মনে করলেন এ দুগ্ধ এর আগে আমি কোনোদিন এত স্বাদ, এত প্রেম, এত তন্ময়তা এই দুধের মধ্যে কি আছে, একবারে প্রাণ শীতল হয়ে গেল। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম বড় দেহি পদ। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম বড় দেহি পদ। রূপ গোস্বামী ভাবছেন গোবিন্দকে পাবো কিনা জানি না, কিন্তু এই বালককে দেখে আমার প্রাণ কাঁদে কেন? আহা চলে গেছে, যেন চলে গেছে, শুধু চলে যায় না, আমার প্রাণ মন চুরি করে নিয়ে গেছে। এখন আর ধ্যান হলো না, এখন আর ভজন হলো না, কেবল বাচ্চাটি বলে গেছে আবার ভাণ্ড নিতে আসবে, এলে আবার তাকে নয়ন ভরে দেখব। তাই গৌর জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পটাম বড় দেহি। चंदन चर्चित कुंडल मंडित, चंदन चर्चित कुंडल मंडित, कौस्तुभ शोभित
শোভিত দেহি পদম, কৌস্তভ শোভিত দেহি পদম, জয় শঙ্খ গদাধর নীলকণ্ঠ পটাম্বর দেহি পদম। जय पंकज लोचन मारवी मोहन, पंकज लोचन मारवी मोहन, पाप विखंडन देहि पदम, पाप विखंडन देहि पदम। आर श्रीदाम सुदाम सुबल सखा सुंदर, श्रीदाम सुंदर सुबल सखा सुंदर, बंकिमलोचन देहि पदम, बंकिमलोचन देहि पदम। जय शंख गदाधर नीलकलेवर, पद पटाम्बर देहि पदम। जय शंख गदाधर नीलकलेवर, पद पटाम्बर देहि। দেখা দেখুন, ভগবানের ভজন বন্ধ করে দিয়ে যে চিত্তকে আকর্ষণ করছে সেই বালকটিকে দেখার জন্য পাগল হয়ে উঠলেন। সারাদিন তার নাগাল পাওয়া গেল না। ক্লান্ত হয়ে রূপ গোস্বামী যখন এলিয়ে পড়তে যাচ্ছে, স্বপ্নের মধ্য দিয়ে সেই বালক দেখা দিল। গোসাই গোসাই, আমি গোপাল, আমার নাম গোবিন্দ দেব। বৃন্দাবনে গেলে তিন প্রভুকে না দর্শন করলে তার কৃষ্ণ দর্শন হবে না। এই তিন প্রভু গৌড়িয়াকে করিল আত্মসাৎ। গৌড়িয়া, গৌড়িয়া মানে এই বাংলার মানুষকে আত্মসাৎ করেছে। কেন না, এই বাংলার মানুষের জন্য বৃন্দাবন পুনর্জাগরিত হয়েছে। রূপ গোস্বামী বাংলার মানুষ, সনাতন গোস্বামী বাংলার মানুষ, জীব গোস্বামী, রঘুনাথ গোস্বামী সকলেই বাংলার মানুষ। তারা যদি না হতো আজকের বৃন্দাবন আমরা দর্শন করতে পারতাম না। তা শ্রী গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহনকে প্রকট করেছেন এই গৌড়িয়া তিনজন প্রভু। একজন রূপ গোস্বামী, একজন সনাতন গোস্বামী, আর একজন মধু পণ্ডিত। তিনজন তিন প্রভুকে প্রকট করেছেন, যাদের সাধনায় এই তিন প্রভু প্রকট হয়েছেন, প্রকাশ হয়েছেন, আজ দর্শন দিচ্ছেন জগৎবাসীকে। রূপ গোস্বামী যে প্রভুকে প্রকট করেছেন তার নাম হচ্ছে গোবিন্দ দেব। সনাতন গোস্বামী যাকে প্রকট করেছেন তিনি হচ্ছেন মদন মোহন। মধু পণ্ডিত
যে প্রভুর প্রকাশ ঘটিয়েছেন তার নাম হচ্ছে শ্রী গোপীনাথজি। তবে দুঃখের বিষয়, এই তিন প্রভুকে বানিয়েছিলেন কে? শ্রীকৃষ্ণের নাতি, ভগবান শ্রীকৃষ্ণের নাতি। তিনি পরীক্ষিত মহারাজের আদেশে, পরীক্ষিত মহারাজ বলেছিলেন, ব্রজনাভ, তুমি বৃন্দাবনে কৃষ্ণের মূর্তি বানিয়ে দাও, মানুষ যেন কৃষ্ণকে না ভুলে যায়। কিন্তু ব্রজনাভ কৃষ্ণকে দেখেননি, তাই মূর্তি বানিয়েছিলেন তিনজনকে, তিনটি মূর্তি, শ্রী গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহন। ডেকেছিলেন কাকে? পরীক্ষিত মহারাজের মা, মাতা, নাম কার মনে আছে? পরীক্ষিত মহারাজের মায়ের নাম অভিমন্যুর পত্নী, নাম তার উত্তরা দেবী। উত্তরা দেবীকে ডেকে তিন বিগ্রহ দর্শন করিয়েছিলেন, যে ঠিক ঠিক কৃষ্ণের মতো হয়েছে কিনা, এই তিন বিগ্রহ কোথাও ভুল আছে কিনা, আপনি তো কৃষ্ণকে দেখেছেন। অভিমন্যুর পত্নী শ্রীকৃষ্ণকে বারবার দর্শন করার সৌভাগ্য লাভ করেছিলেন, শুধু পঞ্চ পাণ্ডবের বংশের কুলবধূ হওয়ার দৌলতে। এই জন্য এমন জায়গায় আত্মীয় করতে হবে, এমন লোকের সঙ্গে যোগ রাখতে হবে যার যোগ সাধুদের সঙ্গে আছে। খুব তাড়াতাড়ি হবে। উত্তরা দেবী বহুবার কীর্তন করে বলেছেন যে আমি এই বংশের কুলবধূ যদি না হতাম, আমি গোবিন্দের কমল বদন নেহারিতে পারতাম না। তিনি গোবিন্দ সেবা করেছেন, সাক্ষাৎ গোবিন্দকে প্রণাম করেছেন। আজ তাকে ডাকলেন, আজ তাকে ডাকলেন বিগ্রহ তৈরি করে, যে ঠিক হয়েছে কিনা আপনি দেখুন। সেই উত্তরা মাতা বলেছিলেন, না ব্রজনাভ, এই যে তুমি তিনজনের মূর্তি বানিয়েছো, তিনজনকে মানে কি বলবো, এক বিগ্রহকে দেখলে কারুরই কৃষ্ণ দর্শন হবে না। কারণ কৃষ্ণের তিন মাধুরীমা, সবচাইতে যেটা ভালো জায়গা কৃষ্ণের, সেটা হচ্ছে মুখমণ্ডল, বক্ষস্থল আর চরণতল। এই তিনটে জায়গা হচ্ছে সর্বাকর্ষক শ্রীকৃষ্ণের। মুখ মধুরিমা, বক্ষ মধুরিমা আর চরণ মধুরিমা। তো তোমার এই তিন বিগ্রহের মধ্যে একজনের মধ্যে সবগুলো নাই, কারো মধ্যে চরণটা কৃষ্ণের মতো, আর কারো বিগ্রহের বক্ষটা আমার গোবিন্দের মতো, আর কোন বিগ্রহের মুখমণ্ডলটা আমার প্রাণ গোবিন্দ। এই জন্য বৃন্দাবনে গেলে যদি যথার্থ লোকের সঙ্গে যান, তাহলে বলবেন তিনজন এই বিগ্রহকে না দর্শন করলে আপনার বৃন্দাবন বৃথাই পর্যটন হবে। কারণ সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে দর্শন হয়ে যাবে যদি শ্রী গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহনকে দর্শন করে। একজনার চরণ কৃষ্ণের মতো, আরেকজনার বক্ষ কৃষ্ণের মতো, আরেকজনার মুখমণ্ডল কৃষ্ণের বলো। তবে কোন বিগ্রহের কোনটা সেটা আজকে বললাম না, সেটা একটু তুলে রাখলাম, কারণ আর একদিন প্রকাশ করব আরো এক ভাব নিয়ে। বলো রাধে রাধে। আজকের কথা যেটা, সেটা কি? ওই বালকের জন্য অপেক্ষা করছেন। দেহি পদম
जय शंख गदाधर नीलकलेवर पति पटाम्बर जय चंदन चर्चित कुंडल मंडित মানে চোখ বন্ধ করে ওই বালকের রূপটা কীর্তন করছে চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত কৌস্তভ শোভিত দেহি পদ জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর গোস্বামী আমার নাম গোবিন্দদেব আমি বড় কষ্টে আছি গো তাই তোমার সেবা চাই তোমার হাতে সেবা নিতে চাই আমি মাটির তলায় আছি হাহাকার করে উঠল রূপ গোস্বামী ঘুমের ঘরে বলে উঠল প্রভু আপনি আছেন কিন্তু কোথায় আছেন আমি আপনাকে কিভাবে পাবো কিভাবে উদ্ধার করব দেখবে এই ব্রহ্মকুণ্ডের তীরে দেখবে ওখানে একটা ঢিপি আছে একটা উঁচু জায়গা আছে সেখানে দেখবে অপেক্ষা করবে কোনো গাভী এসে যখন সেখানে দুগ্ধ দেবে তুমি জানবে আমি সেই মাটির তলায় আছি রূপ গোস্বামী পাদ সেই ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ যখন পেলে যে শ্রীকৃষ্ণ স্বয়ং আমাকে দুগ্ধ দিতে এসেছিলেন খুব খারাপ লাগলো যে আমি তাকে চিনতে পারলাম না আমি তাকে ধরতে পারলাম না আমি তার সেবা করতে পারলাম না তিনি আমার সেবা দিয়ে চলে গেল এটা সাধক জীবনে অনেকটা গলা কাটার মতো গলা কেটে দিলেই যেমন জীবন বেরোবার জন্য ছটফট করে এই সাধক জীবনের সবচাইতে দুঃখের মধ্যে কোন দুঃখ হয় গুরুতর কৃষ্ণ বিরহ বিনে আর নাহি পর সাধক জীবনে কৃষ্ণ বিরহই হচ্ছে সবচাইতে কষ্টের আপনারা কখনো শোনাবো আপনাদের রঘুনাথ গোস্বামীর স্তোত্র তার জীবনের কথা তিনি লিখেছেন রাধা রানীকে দেখার জন্য পাওয়ার জন্য তিনি কিভাবে কষ্ট করেছেন এই জন্য মহাপ্রভু বলে গেছেন রঘুনাথের বৈরাগ্য এমনটা দ্বিতীয় জন হবে না শুনতে আজকে রূপ গোস্বামী পাদ এখন আদেশ পেয়ে খুব কাঁদলে যে প্রভু তুমি এলে আমি তোমার সেবা করতে পারলাম না আমার নয়ন দিয়ে তোমাকে আমি চিনতে পারলাম না তবু ভালো তুমি নিজ গুণে কৃপা করে আমাকে আবার ডাক দিয়েছো সেবার সুযোগ করে দিয়েছো পরের দিন প্রভাতে উঠেই চললেন সেই জায়গায় গিয়ে অপেক্ষা করলেন কখন কোনো গাভী এসে কোন জায়গায় দুগ্ধ দেবে দুগ্ধ মানে দহন করতে হবে না এমনিতেই তার বাঁট থেকে দুগ্ধ স্খলিত হবে সেই জায়গায় আমার গোবিন্দদেব মাটির তলায় আছে যে বিগ্রহ তৈরি করেছিলেন পুরাকালে 5000 বৎসর আগে স্বয়ং শ্রীকৃষ্ণের পৌত্র মানে নাতি তৈরি করেছিলেন সেই বিগ্রহ এখন মাটির তলায় আছে প্রতিদিন সুরভি দেবী দুগ্ধ দান করে যায় রূপ গোস্বামীর জীবনী
থেকে আমরা কিঞ্চিত আস্বাদন করলাম, কিন্তু একই পদ্ধতি ভজন প্রণালী এভাবেই রাধা দামোদরের কীর্তনের দ্বারা, স্মরণের দ্বারা, সেবার দ্বারা একদিন আপনারাও সেই লক্ষ্য পথে পৌঁছে যাবে। পন্থাটি এরকম, যা ষড় গোস্বামী আচরণ করে ভগবত প্রাপ্তি পর্যন্ত দেখিয়ে দিয়েছে। স্বয়ং রূপ গোস্বামীজি খুব খুশি হলে যে ভগবানকে আমি দর্শন করতে পারবো, তাই কি করলেন? অপেক্ষা করলেন কোন জায়গায় গাভী দুগ্ধ দান করে। আর ঠিক সময় অনুসারে একটি গাভী এলো, আর সেই ঢিপির মধ্যে দাঁড়িয়ে তিনি আপনাতে মানে দুগ্ধ দান করতে লাগলো গোবিন্দের উদ্দেশ্যে। তো ভক্তমণ্ডলী মায়েরা, এই যে কথা আমরা এতক্ষণ শুনলাম, এ কথার পরিপ্রেক্ষিতে অনেকে বলে যে আপনি যে কথাগুলো এই এত সময় নিয়ে বললেন, ওটা তো আমি জানি, মানে আমি তো জানি কি করে গোবিন্দদেব প্রকট হয়েছে, নূতন কিছু বলুন, এগুলো তো জানি। গোপাল চুরি করেছিল, নবনী খেয়েছিল, মা যশোদা তাকে বেঁধেছিল, এ তো প্রতি বছর শুনছি। নূতন কিছু বলুন, প্রেম সে বল। কি বলবো? নূতন বলবো? নূতন বলবো নাকি? এ পুরনো হয়ে গেছে না? না বললে বদলে দেবো। তাহলে কি করতে হবে? বুড়ো বাপ বদলাবে না থাকবে? স্বামীর বয়স হয়ে গেছে, রাখবে না বাদ দিবে? ছিল আর থাকবে। শ্রীকৃষ্ণ নাম অনাদি থেকে, এ নামের পরিবর্তন নাই। আর কৃষ্ণ কৃষ্ণ অনাদিকাল থেকে মানুষ কৃষ্ণ নামে কেঁদে পাগল। কৃষ্ণ নামের কোনো বিকল্প হয় না, আর হবে না। এ নাম যত শুনবে তত বাড়তে থাকবে। শুধু পথটা খুঁজে দেখতে হবে যেন ভুল পথে না চলে যায়। 5 জন মাতালের কথা বলি না? বলি 5 জন মাতাল, একজনের জন্য কজন? 5 জন। জায়গাটা হচ্ছে কলকাতা। কলকাতার মাতাল, দেশের মাতাল না। তা বলছে ভাইয়া এ মদ খেয়ে বাড়িতে গিয়ে গালাগালি করে এসব এক ঘেয়ামি হয়ে গেছে, বদলা, सिस्टम बदला। एक माताल बोलছে मेरा मन में एक चमत्कार आया, एक चमत्कार सिद्धांत आया। क्या बोले? आज हमरा एक नया खेल खेलेगा। क्या खेला खेलेगा? बोले आज हमरा मोरा मोरा खेलबो। बोले ये क्या है? अरे तू की बेशी खेली नाकि? मोरा मोरा। बोले আমাদের 5 জনের মধ্যে একজন মরে যাবে, আর 4 জন তাকে কাঁধে করে নিয়ে কেওড়া তোলা শ্মশানে যাবে। এরকম মজা হবে বলো রে। করতে করতে যাব, একজন মরে যাবে, কিন্তু মাতাল তো মরবে কে? এই নিয়ে সমস্যা হলো। তুই মরে যা। তুই তো কালকেই বলছিলি তোর বউয়ের জ্বালা পেয়ে বউ যখন গালাগালি করলো, তুই তো বললি যে আমি মরে যাব। মরে যা। লোকে জ্বালা পেলে কি বলে? মরলে মরলে বাঁচি বলে না? তোমার এখন সময় হয়, বলে বলবে কিনা ভগবান জানে। বলো, বলে তো। তাই তাদের মধ্যে তুই কালকেই তো বললি মরলে বাঁচি, তো মরে যা। শেষকালে বলে আচ্ছা ঠিক আছে, তোরা যখন বলছিস আমার আর বাঁচতে ইচ্ছে করে না,
তোরা যে আমাকে কেওড়া তোলা নিয়ে যাবি, কিসে করে নিয়ে যাবি? খাটিয়া। ওই কেওড়া তোলার শ্মশানে অনেক খাটিয়া পড়ে আছে। মরে যাওয়ার পরে আবার বিক্রি করে দেবে, তাই রেখে দিয়েছে। ওরই একটা নিয়ে চলে আসছে, এনে বলছে তুই মরে যা। তাই আমি মরে গেলাম। নে, এ মরা সে মরা নয়, সে বেঁচে আছে। শুয়ে পড়ল। মাতালের দল তো রাত্রিবেলা, গভীর রাত্রে 12টার পরে এ কীর্তি চলছে, কেউ নাই, শুনশান। হ্যাঁ, কলকাতা মাঠ, রাস্তাঘাট সব বন্ধ। তো 5 মাতাল ঠিক করলো, তুই খাটিয়ায় শুয়ে পড়। তাকে খাটের উপরে শুই দিয়ে এই 4 জন মাতাল কাঁধে করে নিয়ে কেওড়াতলা শ্মশানে, বিখ্যাত শ্মশান কলকাতা কেওড়াতলা, কেওড়াতলায় খালি যায় আর যায়। যেতে যেতে শ্যামবাজার 5 মাথার মোড়, 5 মাথার মোড় মানে 5 দিকের রাস্তা। আর এদের তো চোখে সব কুয়াশা। সে তখন বলে, হ্যাঁ রে, কেওড়াতলা কোন দিকে, রাস্তা কোনটা? একজন বলে, ধাত্তেরি, আরে যে কোনো রাস্তায় চল না, কেওড়াতলা পেয়ে যাবে। হয় নাকি? কেওড়াতলা কেওড়াতলা, সেখানে যেতে গেলে তার একটাই রাস্তা, এ 5 মাথার মোড়, কোনটায় যাবি? এই করতে করতে ভোর হয়ে আসে, রাস্তা তো খুঁজে পায়নি। ওই একটু করে যায়, বল না এটা কেওড়াতলা। আবার পিছিয়ে এসে 5 মাথার মোড়ে বলে, তাহলে কেওড়াতলা কোন দিকে? সব এই 4 জন যখন রাস্তা পাচ্ছে না, 5 নম্বর যে শুয়ে আছে সে বলে, তোরা যে জানিস নি, তাহলে তোরাই একজন মরতে পারতিস। কেন কেন? বলে, আমি জানি রাস্তা, আমি জানি। কে বলল? যে মরে গেছে। তাই এরা তখন বলে, শালা কাঁধের উপরে শুয়ে আছিস, তোর চিন্তা কি? তুই যখন জানিস বল কেওড়াতলা কোন দিকে। সে তখন বলে, আমি কি করে বলবো, আমি তো মরে গেছি। না, আমি জানি কেওড়াতলা, আমি অনেকবার গেছি, যে আমি জানি, কিন্তু আমি তো বলতে পারবো না, আমি তো। তো যে মরে গেছে সেই বলছে, আমি জানি, কিন্তু আমি তো। এই কথাটা আপনারা আমরা কোন সময় ব্যবহার করি? মাথায় খোঁটাও না রে, কোন সময় বলো? আপনারা কোন সময় বলে? এরকম ধার দিয়ে যান, একটা কথা বলেন আপনারা, ভগবান বলে, হার শ্যামসুন্দর প্রভু, আপনাকে দেখলে হিংসে হয়, খাটতে নাই খুঁড়তে নাই, সরু চালের ভাত খাচ্ছে। আসলে কীর্তন আমিও জানি, কিন্তু করব কি করে, আমি তো বাঁধা পড়ে আছি। এই যে 1 মাসের কথা বলছেন, আমি 1 মাসই আসতে পারতাম, কিন্তু আসবো কি করে, আমি তো মরে গেছি, সংসারে বাঁধা পড়ে গেছি। আসতে কেউ বলতে পারবেন কারো পায়ে দড়ি বাঁধা আছে? তবু কিন্তু আপনারা বলছেন বাঁধা। আর ও কি বলছে? আমি মরে গেছি, কি করে বলবো? তাই আমরাও কিন্তু তাই মরে বেঁচে আছি, যার জন্য রাস্তা জানি, কিন্তু রাধা দামোদরের রাস্তায় কেউ নামতে পারি না। কারণ আমরা সকলেই বলছি, প্রভু দামোদর মাস করতে ইচ্ছা, পালন করতে ইচ্ছা, কিন্তু কি করব? আমি যে মরে গেছি, হাত পা বাঁধা, সংসারে কেউ আমাকে ছাড়বে না।
আপনি ঠিক বলছেন না ভুল বলছেন? যখন প্রকৃতই বল হরি বল হবে, কে ধরে রাখবে? আপনার বাধা থাকবে? আপনি চিরমুক্ত, শুধু এই মাতাল হয়ে আছেন, সংসারে আসক্তি হয়ে বিষয়ের মাতাল হয়ে গেছে, তাই আপনার বেরোবার পথ আছে, কিন্তু আপনি বেরোতে। রূপ গোস্বামী পা শ্রী গোবিন্দ দেবের প্রকট করলেন, যেইখানে দুগ্ধ দিচ্ছে ওইখানে ব্রজবাসীকে নিয়ে মাটি খুঁড়লেন, মাটি খুলে প্রাণ গোবিন্দ দেব শ্রী গোবিন্দের প্রতিষ্ঠা করলেন। সেখানে সব চাইতে বৃন্দাবনের বড় মন্দির হচ্ছে গোবিন্দ দেবের মন্দির, এবং তার মধ্যে একটা এখনো আশ্চর্য জিনিস আছে, যদিও সে মন্দিরে আর গোবিন্দ নেই। মন্দিরের চূড়া ভেঙে দিয়েছে কালো পাহাড়, কালা পাহাড়। মুসলমান বারবার হিন্দুদের ধর্মের উপরে আঘাত হেনেছে। এই মুসলমান আর এই ধর্মের মানুষ, ইতিহাস তার সাক্ষী। বৃন্দাবনে এই তিন বিগ্রহকে, যেহেতু এই তিন বিগ্রহ শ্রী গোপীনাথ মদন মোহন, একে নিয়ে যাবার জন্য, ভেঙে দেওয়ার জন্য কালা পাহাড় এসেছিলেন। কিন্তু তার আগে স্বয়ং গোবিন্দ দেব জয়পুরের রাজাকে জানিয়ে দিয়েছে, তুমি গাড়ি নিয়ে এসে আমাদেরকে নিয়ে যাও। পূজারীদেরকে জানিয়ে দিয়েছে, আমাদেরকে ছেড়ে দাও, দূরে চলে যাই। তাই তিন বিগ্রহকে নিয়ে জয়পুরের রাজা শ্রী গোবিন্দ গোপীনাথকে গাড়িতে করে নিয়ে চলে গেলেন রাজস্থানে। আর এদিকে কালা পাহাড় এসে এই তিন গোবিন্দকে খুঁজে পেলেন না। তখন তিনি রাগ করে মন্দিরের চূড়া ভেঙে দিলেন। আর সেই ভগ্ন চূড়া, ভগ্ন মন্দিরে গোবিন্দকে আর প্রতিষ্ঠা করা যায় না। প্রতিভূ আজও সেই তিন বিগ্রহ রাজস্থানে আছে, জয়পুরে। বৃন্দাবনে প্রতিভূ আবার মূর্তি বানিয়ে নূতন করে মন্দির তৈরি করে গোবিন্দ দেবকে রাখা হয়েছে। তারই সামনে যারা গেছেন তারা দেখবেন গোবিন্দ দেবের মন্দির নূতন করে বানানো হয়েছে। তার মধ্যে নূতন করে গোবিন্দ বিগ্রহ তৈরি করে রাখা হয়েছে, কিন্তু কৃপা একই। জয়পুরে গোবিন্দদেব মদন মোহন আর শ্রী গোবিন্দ সেখানে বিরাজ করছেন, মহা আড়ম্বরে সেখানে তার পুজো হচ্ছে। আর বৃন্দাবনে নূতন করে যে মন্দিরের কথা বলছিলাম, সেটা কি, যে মন্দির ভেঙে দিয়েছে তার মধ্যে একটি আশ্চর্য জিনিস আছে, সরদল পদ্ম, যা আজও রয়েছে। যারা জানেন তারা এটি দর্শন করার সৌভাগ্য লাভ করে। ওটি দর্শন করলে তাদের কি আসে না, তাদের যোগ মার্গের দরজা খুলে যায়। এই জন্য বৃন্দাবনের ওই জায়গাকে বলা হয় যোগপীঠ, যেখানে বৃন্দাবন প্রকট হবে। যে বৃন্দাবন আজকে আপনারা দিয়ে দর্শন করছেন, এটা সেটা না। তাকে দেখতে গেলে যোগপীঠে প্রবেশ করতে হবে, তাকে দর্শন করতে গেলে আপনাকে অনুগা হতে হবে, ব্রজবাসীর অনুগা, সাধন মার্গে পৌঁছাতে হবে। না হলে কি হবে? মধুর বৃন্দ বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সা, সেই মধুর বৃন্দ বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সা। ওই বড় যুবতী ভাবের ভগতি সকতি হইত কা, ওই বড় যুবতী বলে, বড় যুবতী ভাবের ভগতি সকতি হইত কা। কার বাহত
ওই ব্রজের ভাবে নইলে বলো কার বাপ হতো কার বাবু। ব্রজের ভাব ওই ব্রজ গোপীর অনুগায়ে ব্রজের ভাবে তাই গৌর হরি হরি বা। ব্রজ যুবতী ভাবের ভকতি সকতি হইত। মাথায় রাখতে হবে এই গানটা যিনি লিখেছে তিনি পরম পূজ্য বাসুঘোষ ঠাকুর, যিনি মঞ্জরি তিনি কলিকালে বাসুঘোষ ঠাকুর হয়ে আমাদের সৌভাগ্য যে আমাদের মেদিনীপুরে আমাদের কাঁদালে এসেছেন কৃপা করার জন্য। তিনি এই গম্ভীর তত্ত্ব গোপন তত্ত্ব ক্লিয়ার করে দিয়েছেন। যদি তোমরা বৃন্দাবনে প্রবেশ করতে চাও তাহলে কি মধুর বৃন্দা বিপিন মধু প্রবেশ চাতুরীশা। আবার বড় যুবতী ওই বড় যুবতী ভাবের ভকতি বড় যুবতী হবে না, এই পুরুষ দেহে হবে না, এই নারী দেহেও হবে না। ব্রজের জন্ম নিতে হবে, ব্রজ গোপীর ভাব জানতে হবে, তাকে বলা হয় ভাব গুরু। সখী রূপা গুরু নিতে হবে। এ জন্মে নয়, এ জন্ম যেতে যেতে প্রার্থনা করতে করতে বৃন্দাবনে আহিরির ঘরে জন্ম হবে। আর ব্রজ গোপীর কে গুরু করে তাদের ভাব নিতে হবে। বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত। গৌর হরি হরি কারবা হতো কারবা হতো কার ভাগ্যে এমন হতো। ব্রজের ভাবে ভক্তি যার ভাগ্যে সেই তো নিতে কারবা হতো। যার ভাগ্যে সেই তো জানে, ভাগ্য ছাড়া নাই যার ভাগ্যে সেই তো জানে, সেই তো জানে। বলো রাধার মান কি। তাহলে এখন যে বৃন্দাবনে আমরা যাই গেলে আপত্তি নাই, হ্যাঁ, তবে তীর্থ পর্যটন কেবলই মনের ভ্রম পরিশ্রম। ভক্তির প্রবঞ্চন, ভক্তি জগতে প্রবেশ করতে গেলে তীর্থে গেলে মন ভেঙে যাবে। কেন বলুন তো? বেশিরভাগ লোক দেখবেন বৃন্দাবনে নবদ্বীপে পুরীধামে গিয়ে কি বলে, আগো বাবা সব জায়গায় ব্যবসা, সব জায়গায় কি কাল আইলো, কোথাও একটা বিনা পয়সায় তুলসীও দেয়, সবাই হাত পেতে আছে। বাস আপনার যেইটুকু ভক্তি নিয়ে তীর্থে গেছলেন লবডঙ্কা, হ্যাঁ, বৃন্দাবনে যাবেন, এখানে পয়সা দেন, এখানে পয়সা দেন, ওখানে দক্ষিণা দেন, ওখানে ভেট দেন। আরে মা গো, তোর মাথায় থাক বৃন্দাবন। আমানকার ওখানে শীতল আমার প্রসাদ খাইবি না পয়সা। আর কি এমন আছে বাবা, ওই তো সেই মেয়েটা সেই ছেলেটা, ওই পিরিক পিরিক মাসিবা, কি আছে খালি বলে পয়সা। ভাবটা যেটুকু ছিল সেও গেল। ব্রজবাসীর উপরে অন্যায় করলেন, ধাম অপরাধ হলো, সেবা অপরাধ হলো। বাস অপরাধ গুছিয়ে নিয়ে মেটাডো ভর্তি পাপ নিয়ে কই গো বিমলার মা সস্তায় কম্বল আনছে। বৃন্দাবনে গেলেন, কি আনলেন? রাধারানীর কৃপা নয়, কৃষ্ণের করুণা নয়, কম্বল নিয়ে বিমলার মা গায়ে দে, খুব গরম হবে, গায়ে দে। আর বিমলার মাও বলে তুমি আবার যাও, এরকম সস্তায় সোয়েটার পাবো। ওরে বাবা রে, কি কেনাকাটার ভিড়।
মাধব প্রভু দেখাতে নিয়ে গেছে, তার হাব লোক সঙ্গে নাই, ঘুরে দেখে নাই, কোথারে যে যার দোকানে জিনিস কেনা শুরু করে দিয়েছে। আরে নিধুবনে নিজে ঘুরে ঘুরে আমাকে এসে বলে, গড় আমি আর কাউকে নিয়ে কি মানুষকে নিয়ে গেছি একটু গোবিন্দ দেখাবো, জায়গার মহিমাগুলো বলবে, কে সব বলে রেখেছি যাতে সবাইকে একটু ভালো করে বুঝিয়ে দাও, যেটা বাকি থাকবে আবার আমি বোঝাবো। কিন্তু তারা বুঝলে তো হবে, নিজেরাই যুক্তি করছে কালকে দর্শনে যেতে হবে না, আমি একটা দোকান দেখে আসছি, একটা নিলে দুটো ফ্রি। বলো, বহু বছর ধরে তীর্থে যাচ্ছি তো কত কি দেখছি, কজনা থাকে তীর্থ দেখার তরে, সবাই তো কম্বল কিনবে। বলো, এই জন্য কি হয়, শুষ্ক হৃদয় থেকে যায়, মাহাত্ম্য জানে না, বৈষ্ণব চেনে না, সেবা করে না, তীর্থে গিয়ে অপরাধ কুড়িয়ে আনে। তাই যাই হোক, আপনাদের তীর্থ পর্যটনে নিষেধাজ্ঞা করছি না, শুধু সত্য কথার উদ্ঘাটন করলাম। বড় যুবতী ভাবে সকতি ভকতি হয়ে তুমি আজ বাজে ওই শ্যামের বাঁশি, আজ বাজে রাধা 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 বলে শ্যামের বাঁশি, আজ বাজে আজ ডাকে গোপালে বলে, আজ ডাকে আয় রে গোপাল, আয় রে বলে গোপালে বলে, আজ ডাকে মা যশোদা, মা যশোদা ডাকিছে গোপালে, মা যশোদা ওটি আমার ননি ছোড়া, ওটি আমার ননি ছোড়া, মা যশোদা আজ ডাকে ওরে আমার। ভক্তমণ্ডলী মায়েরা, এটাই শেষ কথা আজকের দিনে। সেটা কি, আজ থেকে 400 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করলেন 5000 বছর আগে। আজও যে সেই লীলা চলছে, আমাদের মেদিনীপুরের ছেলে তার প্রমাণ করে দিল। রাধারানীর দর্শন পেয়ে গেল এই কলিকাল। কি করে? ঝাড়ু দিয়ে, নিধুবন ঝাড়ু দিল মেদিনীপুরের ছেলে প্রভু শ্যামানন্দ। জয় প্রভু শ্যামানন্দ, শ্রী রসিকানন্দ মহাপ্রভুর সেবা করেন পরম আনন্দ। সেই শ্যামানন্দ প্রভু তমলুকে এসেছেন। যে মহাপ্রভু বাড়ি আপনারা আজও দর্শন করেন, ওখানে এসে মহাপ্রভুকে উদ্ধার করেছেন। মহাপ্রভু চুরি হয়ে গিয়েছিল, অন্য জায়গায় ছিল। শ্যামানন্দ প্রভু, রসিকানন্দ প্রভু গোপীবল্লভপুর থেকে তমলুকে এলেন রাজবাড়িতে। রাজাকে সঙ্গে নিয়ে তিনি মহাপ্রভুকে উদ্ধার করেছিলেন। আমরা কি সৌভাগ্যবান, মেদিনীপুরের ছেলে, তিনি রাধারানীর দর্শন পেলেন এই কলিকালে। আজ বাজে আমার শ্যামের বাঁশি, আজ বাজে বলে ভাবি ছাড়া মিলে না তারে শ্যামের বাঁশি, আজ বাজে ভাবি ছাড়া। ওই বড় যুবতী ভাবে ভকতি সকতি হইত না। আজকে বিশ্রাম রাখলাম। রাধা দামোদরের কথা শুরু হয়ে গেল।
1 মাস ব্যাপী শুধু দামোদরের কথা শুনবেন, প্রাণ ভরে সেবা করবে আর প্রাণ ভরে তার কথা শুনবেন।